আপনি আইএলটিএস প্রস্তুতি নিচ্ছেন বা আপনি শুরু করবেন। যদি আপনার আইএলটিএস 6 এর দরকার হয়ে থাকে এবং আপনি যদি এই জায়গাতে থেকে থাকেন, তাহলে আমি মোটামুটি সিওর যে আপনি হয়তো রেজিস্ট্রেশন করে ফেলেছেন অথবা ২-১ দিনের ভিতরে করে ফেলবেন। কারণ আপনার সময় কম, ইউ আর ইন দ্য 11th আওয়ার। মেক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমরা আরো একটা প্রবলেম ফেস করি আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে, সেটা হচ্ছে যে মোটামুটি সব মডিউলেই আসছে। সাপোজ রিডিং বা রাইটিং যেকোনো একটা মডিউলে 6 আসছে না, 5, 5.5 এ যেয়ে আটকে যাচ্ছে। এরকম আমরা দেখি। অনেক সময় আমরা এই বিষয়টা ফেস করি। তো সেজন্যই আজকের এই লেসন যারা দেখতে আসবেন, মূলত তাদেরই হচ্ছে এই ধরনের ইস্যু ফেস করতে হয়, বা যাদের দরকার তারাই হচ্ছে এই লেসনটা দেখতে আসবে। স্পেসিফিক্যালি আমি তাদের জন্যই আলোচনা করব। একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS Care, one of the best platform in Bangladesh for IELTS preparation. We're trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto and following 24/7. আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি IELTS মক টেস্ট দিতে হয়, আপনার যদি রেজিস্ট্রেশন করতে হয়, আপনার যদি প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এর দরকার হয়, আপনি যদি সাবস্ক্রিপশন কিনতে চাচ্ছেন প্র্যাকটিস করার জন্য, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন নাও। দেখুন, প্রথমত আজকের এই লেসনটি হচ্ছে একটি গাইডলাইন বেসড লেসন। তো আপনাকে কোথা থেকে কোন পর্যন্ত যাবেন, হয়তো অনেক ধরনের টেকনিক্যাল টার্ম সামনে আসবে। আপনি সেগুলো নাও বুঝে উঠতে পারেন। তার জন্য কি করতে হবে? আপনাকে একটু কষ্ট করে আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, ওইখান থেকে বেসিক লেসন গুলো দেখতে হবে। তাহলে আশা করি যে টেকনিক্যাল টার্ম গুলো আছে বা আমরা যে বেসিক বিষয়গুলো আলোচনা করব, আপনি সেগুলো বুঝতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, we are just one comment away from you. Without wasting time, let's roll onto our computer screen. চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। Complete International English Language Testing System, that means IELTS. Band 6 strategy within 7 days, তার মানে 1 সপ্তাহে আমার হচ্ছে 6 লাগবে, এর কোনো বিকল্প নেই এখন। ইম্পর্টেন্ট রিয়ালিটি টেস্ট, এখানে শুরু করার আগে সর্বপ্রথম আপনাকে যেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে your current level is around band 5, 5.5. তখনই পসিবল হবে আপনাকে 6 পর্যন্ত নেওয়া। যদি আপনি 7 দিনে 6 পেতে চান, তাহলে বর্তমান আপনার যে লেভেল, মানে আপনি শুরুই করবেন 5, 5.5 থেকে। ইউ প্র্যাকটিস স্ট্র্যাটেজিক্যালি, সঠিক পদ্ধতি অনুযায়ী প্র্যাকটিস করবেন। ইউ ফোকাস অন হাই স্কোরিং টেকনিক্স ইনস্টেড অফ পারফেকশন। কিছু জায়গা আছে যেখানে আমরা হচ্ছে টাচ করলে বেশি স্কোর ক্যারি করতে পারবো পারফেকশনের চাইতে, সেখানে আমাদেরকে ফোকাস করতে হবে। ব্যান্ড 6 ডাজ নট রিকোয়ার, কি প্রয়োজন নেই? নেটিভ ইংলিশের দরকার নেই, ডিফিকাল্ট ভোকাবুলারির প্রয়োজন নেই, পারফেক্ট গ্রামারের দরকার নেই। ব্যান্ড 6 মেইনলি রিকোয়ার্স, কি দরকার? এই 4টা জিনিসের দরকার। তো সেই 4টা জিনিস কি? ক্লিয়ার কমিউনিকেশন, তার মানে হচ্ছে আপনি যা শুনছেন সেটা ঠিক মতো নিতে পারছেন কিনা, এবং যা বলতে চাচ্ছেন এক্স্যাক্টলি তাই বলতে পারছেন কিনা। অর্গানাইজড আনসার, আপনার আনসার গুলো ঠিকঠাক মতো সুসজ্জিত হচ্ছে কিনা। ফিউয়ার মেজর মিস্টেকস, আপনি হচ্ছে মূল যে জায়গাগুলো সেগুলোতে ভুল কম হচ্ছে কিনা। টাস্ক আন্ডারস্ট্যান্ডিং, এইখানে আপনি হচ্ছে সঠিক বুঝতে পারছেন কিনা আমরা আসলে কি করতে হবে। তাহলে চলুন আমরা এবার যুদ্ধ শুরু করি। স্টেপ 1, আন্ডারস্ট্যান্ড আইএলটিএস স্কোরিং। টার্গেট ব্যান্ড 6 মিন্স আপনার স্পিকিং এর ক্ষেত্রে কি দরকার দেখেন। ওয়ার্ড এক্সামিনার ওয়ার্ডস, ক্লিয়ার আইডিয়াস, আন্ডারস্ট্যান্ডেবল ফ্লুয়েন্সি। এখানে এক্সেলেন্ট ফ্লুয়েন্সি হতে হবে বা আপনার হচ্ছে নেটিভ লাইক ফ্লুয়েন্সি হতে হবে, এমন কিছু বলা হয়নি। বলা হয়েছে আন্ডারস্ট্যান্ডেবল, মানে আপনি যা বলছেন সেটা যেন বুঝতে পারে ক্লিয়ারলি, দ্যাটস ইট। রাইটিং এর ক্ষেত্রে অর্গানাইজড রাইটিং, ইনাফ ডেভেলপমেন্ট। রিডিং এর ক্ষেত্রে গুড স্ক্যানিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং, এটা লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা লাগলো। তারপরে কি? লিসনিং এর ক্ষেত্রে অ্যাবিলিটি টু ক্যাচ কিওয়ার্ডস এন্ড ডিটেইলস, আপনি মূল শব্দ এবং ডিটেইলস ধরতে পারেন কিনা। তাহলে স্টেপ 2 কি? ফোকাস অন হাই ইমপ্যাক্ট স্কিলস অনলি। ইন 7 days অ্যাভয়েড অ্যাডভান্সড গ্রামার অবসেশন, memorizing difficult vocabulary, studying random materials. Focus on templates, fluency, common question types, time management, daily mock practice. মানে এই যে 5টা আপনাদেরকে মেনশন করলাম, এইখানে আপনাদেরকে বেশি বেশি ফোকাস করতে হবে। তাহলে 7 ডে মাস্টার প্ল্যানটা কি দেখেন। ডে 1 কি করতে হবে? আন্ডারস্ট্যান্ড এক্সাম প্লাস বেসলাইন টেস্ট, তার মানে মূল এক্সামে কি হবে সেটা আগে ধরার চেষ্টা করে। ডে 2 listening plus reading strategies. Day 3, writing task 1. Day 4, writing task 2. Day 5, speaking mastery. Day 6, full mock test. Day 7, revision plus confidence building. Okay, now day 1. Understand the exam, your goal. আপনার এখানে উদ্দেশ্যটা কি হওয়া উচিত?
প্রথমত কোয়েশ্চেন টাইপস ভালো করে বুঝেন, টাইমিং ক্লিয়ার হন, কোথায় কতটুকু সময় আপনাকে দেওয়া হবে, স্কোরিং সিস্টেম, তো সেটা আপনি ভালো করে বুঝেন। লিসনিং এর ক্ষেত্রে কি করতে হবে দেখেন, এখানে কমন মিস্টেক কি হয়, ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড ইন ইউর লিসনিং। আপনি যখন লিসনিং করবেন দয়া করে সবগুলো ওয়ার্ড বোঝার চেষ্টা করেন না। ডোন্ট ডু or don't try to understand all the single words. তাহলে কারেক্ট স্ট্র্যাটেজি কি, লিসেন ফর কিওয়ার্ডস, নাম্বারস, নেমস, ট্রানজিশনস, এগুলো হচ্ছে একটু বোঝার চেষ্টা করুন। ওকে, এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে অডিও কি বলছে দেখেন, জন উইল অ্যারাইভ অন থার্সডে at 7:30 p.m. কোয়েশ্চেন, when will John arrive? Thursday 7:30, দ্যাটস ইট। এইটুকু যদি আপনি এখান থেকে নিতে পারেন তাহলে আমাদের জন্য মোর দ্যান এনাফ। তাহলে রিডিং সেকশন কি বলছে, বিগেস্ট মিস্টেকটা কি, রিডিং এভরি লাইন স্লোলি, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড লিসনিং এর মতোই আপনি বোঝার চেষ্টা করছেন। নো, ডোন্ট ডু দ্যাট। কারেক্ট স্ট্র্যাটেজি হচ্ছে স্কিমিং করেন, স্ক্যানিং করেন। তাহলে কোয়েশ্চেন কি দেখেন, when was the company founded? তাহলে আপনি এখন খুঁজবেন কি, ডেটস খুঁজবেন, ফাউন্ডিং ইনফরমেশন খুঁজবেন, নট এন্টায়ার প্যারাগ্রাফ। তাহলে ডে 2, লিসনিং প্লাস রিডিং ইন্টেন্সিভ লিসনিং ট্রিক্স। নাম্বার 1, প্রেডিক্ট আনসার বিফোর লিসনিং। এক্সাম্পল কি, হোটেল বুকিং ফর ব্ল্যাঙ্কস নাইস, তাহলে প্রবাবলি আ নাম্বার হবে, তাই না? তো আনসার হওয়ার পসিবিলিটি, ব্রেইন বিকামস রেডি টু আন্ডারস্ট্যান্ড দ্য আনসার, রাইট, অর হিয়ার আউট দ্য আনসার। ওকে, নাও ওয়াচ আউট ফর ট্র্যাপস। অডিও, উই প্ল্যান্ড ফ্রাইডে ইনিশিয়ালি বাট ফাইনালি ডিসাইডেড অন স্যাটারডে। তাহলে কারেক্ট আনসার কি, স্যাটারডে, কারণ প্রথমে হচ্ছে বলেছে এবং সেটাকে কিন্তু চেঞ্জ করেছে, রাইট, প্রথমে বলার পরে উই ইনিশিয়ালি ফ্রাইডে, রাইট। ওয়াচ আউট ফর ট্র্যাপস, এই হচ্ছে এরকম ট্র্যাপস আপনার থাকবে। ওকে, মেনি স্টুডেন্টস রাইট ফ্রাইডে, তারা ফ্রাইডে লিখে ফেলে। তো রিডিং ট্রিক্স কি দেখেন, ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে এক্সাম্পল কি বলছে দেখেন, মেনি স্টুডেন্টস প্রেফার অনলাইন লার্নিং। কোয়েশ্চেন কি বলছে, অল স্টুডেন্টস প্রেফার অনলাইন লার্নিং, কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে মেনি, এখানে বলা হচ্ছে অল, তাহলে এটা কি হবে, ফলস হবে। কারণ মেনি আর অল তো এক না, মেনি মানে হচ্ছে অনেকে, অল মানে হচ্ছে সব স্টুডেন্ট, বিকজ মেনি অল না। তাহলে ম্যাচিং হেডিংস এই ক্ষেত্রে কি করা, স্ট্র্যাটেজি হচ্ছে ফার্স্ট সেন্টেন্স লাস্ট সেন্টেন্স, ইউজুয়ালি ইনাফ। ডে 3, রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে, একাডেমিক আইএলস এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ইউজুয়ালি গ্রাফ, চার্ট, টেবল, প্রসেস, এগুলো আসে। তাহলে ইজি ব্যান্ড 6 স্ট্রাকচার কি, ইন্ট্রোডাকশন যদি আমরা চিন্তা করি, প্যারাফ্রেজ কোয়েশ্চেন, ওভারভিউ হচ্ছে মেইন ট্রেন্ড, body paragraph 1 important details, body paragraph 2 more comparisons. Example, question, the graph shows internet users from 2000 to 2020. তো সেটার ইন্ট্রোডাকশনটা আমরা এইভাবে লিখবো, the graph illustrates the number of internet users between 2000 and 2020. তারপর overview কি, overall internet users increased significantly throughout the period. Why overview is important, without overview difficult to reach band 6. Common mistakes, no overview, too many numbers, copying question directly. Day 4, writing task 2. This section affects your score heavily. Best band 6 structure, introduction, paraphrase topic, give opinion. Body paragraph 1, main idea, explanation, example. Body paragraph 2, second idea, explanation, example. Conclusion কি, summarize opinion. Example হচ্ছে, some people think use phones. Okay, তো এক্ষেত্রে হচ্ছে আপনার মনে করেন যে সাম পিপল থিঙ্ক টেকনোলজি মেক্স লাইফ ইজিয়ার, টেকনোলজি ইজ গুড, পিপল ইউজ ফোনস টু সিম্পল, এভাবে হবে না। তাহলে কি বলবেন, বেটার ব্যান্ড 6 আনসার, টেকনোলজি হ্যাজ মেড মডার্ন লাইফ মোর কনভেনিয়েন্ট ইন সেভারাল ওয়েজ। ফর এক্সাম্পল, স্মার্টফোনস অ্যালাউ পিপল টু কমিউনিকেট ইনস্ট্যান্টলি অ্যান্ড অ্যাক্সেস এডুকেশনাল ইনফরমেশন ফ্রম এনিওয়্যার। ওকে, তাহলে গোল্ডেন রুল কি, এভরি প্যারাগ্রাফ নিডস আইডিয়া, এক্সপ্লেনেশন, এক্সাম্পল। ডে 5, স্পিকিং mastery, IELTS speaking secret, examiners want কি, natural communication, developed answers, understandable pronunciation, not perfect accent. Part 1 strategy, band answer, yes I like music. Better answer, yes I enjoy listening to music because it helps me relax after studying. I especially prefer soft instrumental music during the evening. Part 2 strategy, speak using introduction, description, experience, feeling, conclusion.
ওকে, এক্সাম্পল টপিক কি? ডেসক্রাইব আ মেমোরেবল ট্রিপ। গুড স্যাম্পল কি হতে পারে? One memorable trip I had was visiting Cox's Bazar with my friends last year. We spent 3 days near the beach, enjoyed local seafood, and watched the sunset together. The experience was unforgettable because it helped me relax after a stressful academic period. Part 3 strategy. Give opinion, reason, example. তাহলে এক্সাম্পল কি বলছে? কোয়েশ্চেন, why do people travel? Week for enjoyment. No, এভাবে বললে হবে না। তাহলে বেটার আনসার this one. People travel to various reasons such as relaxation, education, and cultural exploration. For instance, many students travel abroad to gain international academic experience. Day 6, full mock test. Goal: simulate real exam. Practice timing, pressure, concentration, stamina during mock test. Do not pause too much. Translate from Bengali. Overthink grammar. Focus on communication, fluency, completing task. Day 7, final revision. Focus only on common mistakes, confidence, fluency, timing, not new difficult topics. তারপরে হচ্ছে common IELTS mistakes that reduce scores. Very short speaking answers. Yes, yes because no. Memorized speaking sounds robotic. Don't do that. তাহলে কি করতে হবে দেখেন। Examiner notices unnatural language. Writing off topic. Always answer exact question. Poor time management. Writing টাইমিং এর ক্ষেত্রে টাস্ক 1 এর ক্ষেত্রে 20 মিনিট ধরুন, টাস্ক 2 এর ক্ষেত্রে 40 মিনিটস ধরুন। vocabulary for band 6. You do not need extremely difficult words. Use clear, natural, accurate vocabulary. Examples: good এর ক্ষেত্রে ধরুন beneficial, bad এর ক্ষেত্রে harmful, important এর ক্ষেত্রে essential, big এর ক্ষেত্রে enormous, এগুলো ধরতে পারেন। তো grammar needed for band 6. Focus on present tense, past tense, future tense, linking words. Useful linking words কি? addition এর ক্ষেত্রে furthermore, moreover, additionally. contrast এর ক্ষেত্রে however, although, whereas. example এর ক্ষেত্রে for instance, for example. pronunciation tips important এর ক্ষেত্রে clear pronunciation কার চাইতে ভালো? fake accent এর চাইতে ভালো। common problems কি? bury instead of vary, sink instead of think. improve by shadowing, recording yourself and reading aloud daily. এই প্র্যাকটিস গুলো আপনাকে রেগুলার করতে হবে। তাহলে ডেইলি 7 day শিডিউল, প্রতিদিন করতে হবে 7 দিনই। 1 hour listening, 1 hour reading, 1 hour writing, 1 hour speaking. 30 minutes vocabulary, 30 minutes review mistakes. Realistic band 6 mindset. Band 6 students still make grammar mistakes, হতে পারে, still hesitate sometimes, okay. do not speak perfectly, that's okay, fine, but they communicate clearly, organize ideas well, complete task properly, okay. Final band 6 formula: speaking fluency plus idea development, writing structure plus examples, reading হচ্ছে scanning plus time management, listening হচ্ছে keywords detection plus concentration. Final motivation হচ্ছে you do not need perfect English for IELTS 6, you need clear, organized and confident communication. If practiced correctly for 7 focused days, band 6 is achievable for many learners. So hopefully আপনি পারবেন, না পারার কোনো কারণ দেখছি না যদি আপনি সঠিকভাবে প্রিপারেশন নেন এবং আমাদের গাইডেন্স ফলো করেন। এতক্ষণ মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। তো আশা করি আপনারা হচ্ছে কিছুটা হলেও আইডিয়া পেয়ে গিয়েছেন যে হোয়াট ইজ গোয়িং অন অ্যান্ড হোয়াট ইউ নিড টু ডু, আমাদের আসলে কি করতে হবে। সব ধরনের বিষয় আসলে নিয়ে আপনারা প্রিপারেশন নিন, ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করুন এবং তারপর আপনারা হচ্ছে বিষয়গুলো সলভ করুন। করতে যেয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, যে কোনো ধরনের ইস্যু, ওয়ে আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি, আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে গাইড করার জন্য। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট উইথ সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।